তুমি নও আমি নই মেধা মেধা জামাত হুজুরের বক্তব্যে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে, চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ, স্বৈরাচারের পদত্যাগ, আমার সোনার বাংলায় ধরে ধরে স্বৈরাচারী প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন আপনাদেরকে আমরা কি হাতায় গেছে? আমাদের সমন্বিতে আমাদের সমন্বিতে আমাদের সমন্বিতে এই রক্ত কোনদিনও আমাদের সমন্বিতে এই রক্ত কোনদিনও এই রক্ত কোনদিনও পুলিশ এই আন্দোলন ভয় দেখিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না। যে বলে রাজাকার সে হলো স্বৈরাচার, যে বলে রাজাকার সে হলো স্বৈরাচার। প্রাণ ঝরান, তবে কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনের যে বিক্ষোভ, যেই আন্দোলন, এই আন্দোলন কিন্তু আপনারা থামাতে পারবেন না। এই আন্দোলন কিন্তু আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না। বলছে আমাদের সুস্পষ্টভাবে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত ছাত্র সমাজ শান্তিপূর্ণভাবে সারা দেশে যেখানে সেখানে আন্দোলন করবে, এটি তাদের সেটি দিতে হবে। এবং কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার আমরা চাই, সেটি আমরা প্রস্তাব করছি 5 থেকে 10 বছর। সরকার যদি আমাদের সাথে আলোচনা করতে চায়, আমরা আলোচনার জন্য আমরা কিন্তু শিক্ষার্থীদের গায়ে কোনো পুলিশ লাঠি মারতে পারে না, শিক্ষার্থীদের কোনোভাবে গুলি করতে পারবে না। ছাত্রলীগ যুবলীগের টোকাই সন্ত্রাসীরা শিক্ষার্থীদের কোনো হামলা করতে পারবে না। দেখছেন যে এই ছাত্রলীগের অত্যাচার তাদের নির্যাতনে মানুষ এখন তাদেরকে সামাজিকভাবে বয়কট করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া দিয়েছে, তারা রাতের আধারে বোরকা পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বেরিয়ে গেছে। আমি মনে করি এর চেয়ে নির্লজ্জতা, এর চেয়ে অপমান অপদস্থতা আর কিছু নেই। আমার তো মনে হয় এদিকে এত ভিড় করে না, পানি একজন দাও, পানি একজন দাও। সামনেরটাই ভিডিও করলে আমরা সবাই সম্মিলিত হয়েছি। আমরা এখানে আমাদের অনেক আন্দোলন করতেছি। কোটা আমাদের সংস্কার চাই।
আমার বোন 2020 সালে মেডিকেলে পরীক্ষা দিয়েছিল, 68 নাম্বার পেয়ে কোটার জন্য মেডিকেলে চান্স পাই নাই। এখানে আমরা সবাই আন্দোলনে আসি, কোটা যতদিন না সরবে আমরা রাজপথ ছাড়বো না। আমাদের সবাই ভাইরা দেখতেছেন, এরা সবাই আন্দোলনে নেমেছে, একটাই দাবি, আমাদের ভাইয়ের রক্ত কেন ঝরেছে। আমরা এখানে এখানে ভাইয়ের রক্ত ঝরেছে প্রতিবাদে আমরা রাস্তায় আমরা সবাই সমাবেশ হয়েছি। কারণ আমরা চাই না যে কোনো সরকার বিরোধী আন্দোলন করতেছি না, আমরা শুধু কোটা বিরোধী আন্দোলন। এটাই আমাদের একমাত্র চাওয়া যে কোটা বাংলাদেশ থেকে সরাতে হবে। আমরা কোনো সরকার বিরোধী আন্দোলন করতেছি না, কোটা সরাও, দেশ বাঁচাও, এটাই আমাদের একমাত্র চাওয়া। হ্যাঁ